শিলিগুড়ির আমরা দীর্ঘদিন ধরে শুনে এসেছি যে শিলিগুড়ি নাকি একটা আনপ্ল্যান্ড শহর। আমরা আগে যারা বোর্ডে ছিল তারা তাদের মিছিল মিটিং তাদের সবসময় তারা যখনই আমরা টিভি মিডিয়াতে দেখতে পেতাম, তো প্ল্যান করার কোনো চিন্তা ভাবনা তারা কখনো নেয়নি। কিন্তু আমাদের এই বোর্ড আসার পরে 2022 সালে ফেব্রুয়ারির 22 তারিখে আমাদের এই বোর্ড গঠন হয়েছে শিলিগুড়িতে। আমরা আসার পরে নতুন করে প্রচুর কাজ আমরা হাতে নিয়েছি। আমাদের মেয়র সাহেব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের মেয়র সাহেব এবং আমরা যারা টিম আকারে কাজ করছি শিলিগুড়িতে, দেখবেন প্রচুর কাজ আমরা হাতে নিয়েছি। যেরকম একটা জলের মতন একটা প্রকল্প, সেটা প্রচুর টাকার প্রকল্প, 600 কত কোটি টাকা, সেটা 700 পেরিয়ে যেত। তো সেটা এতদিন ধরে 47টা ওয়ার্ডকে নিয়ে জলের প্রকল্প করা উচিত ছিল, সেটা না করে তারা মাত্র 30টা ওয়ার্ডকে নিয়ে জলের চিন্তা ভাবনা করেছিল। তারা যেখানে 75 মিলিয়ন লিটার জলের প্রয়োজন হয় আমাদের, সেখানে 55 মিলিয়ন লিটার আমরা জল পাচ্ছি। সাধারণ মানুষের জলের প্রবলেম হবে। কিন্তু আমরা দেখবেন এখন যেটা নতুন প্রকল্প করছি, সেটাতে আমরা 130 মিলিয়ন লিটার জল পাবো নতুন প্রকল্প। অর্থাৎ আমরা আরো কিছু এলাকাকে অ্যাড করতে পারবো। জল যারা পাচ্ছে না, যে এলাকা এখনো জলের লাইন যায়নি, কিছু ওভারহেড ট্যাঙ্ক ধরা আছে ওর সঙ্গে, কিছু পাইপলাইন ধরা আছে, কত কিলোমিটার পাইপলাইন ধরা আছে। তো এইটা হচ্ছে একটা বড় কাজ, সাফল্য। আরেকটা দেখবেন, আমরা এসটিপি করছি তিনটা জায়গাতে। এসটিপিটা কি, আমাদের এই মহানন্দা নদী যেভাবে দূষিত হচ্ছিল, দিনের পর দেখবেন শিলিগুড়ি শহর মানুষের মানে যেভাবে ঘিঞ্জি শহরে পরিণত হচ্ছে। প্রচুর মানুষ বাইরের থেকে আসছে এই শহরে। দিনকে দিন অ্যাপার্টমেন্ট কালচারে বেড়ে যাচ্ছে। আগে 5 কাঠা জমিতে হয়তো একটা ফ্যামিলি থাকতো, কিন্তু এখন দেখা যাচ্ছে 5 কাঠা জমিতে একটা অ্যাপার্টমেন্ট হওয়াতে 10টা ফ্যামিলি থাকছে। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে আজকে আমাদের এই শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন আমাদের যে উদ্যোগ নিয়েছে, তাতে জোড়াপানি ফুলেশ্বরী নদীর যে জলটা, সেটা ফুলবাড়িতে গিয়ে আমাদের ইয়ে হবে, এসটিপিতে পিউরিফাই হবে। সেই জলটাকে আমরা বহু গাছে জল দেওয়ার কাজের থেকে আমরা প্রপার ইউজ করতে পারবো সেই জলটাকে বারবার। আবার দেখবেন মহানন্দা নদীতে শালুগড়ার থেকে নিয়ে আমাদের এই ইয়ে মোড় পর্যন্ত, সন্তোষী নগর ঘাট পর্যন্ত যে নদীটা, মহানন্দা নদী, আমরা দেখবেন পুজোতে, পুজো পার্বণে বা আমাদের বাড়িতে কেউ মারা গেলে আমরা এই নদীর জলটাকেই পবিত্র বলে মনে করি, এবং এই জলটা আমাদের প্রচুর কাজে আমরা ব্যবহার করি। এবং সেখানে আমরা পুজো পাঠ থেকে আরম্ভ করে ঠাকুর বিসর্জন থেকে আরম্ভ করে এই গঙ্গাতেই আমরা সমস্ত কিছু বিসর্জন করি। সুতরাং এই জলটাকে আমরা এতদিন, বিগত যে বোর্ড ছিল তারা কিন্তু কখনোই এই জলটাকে কি করে পরিষ্কার রাখা যায় সেটা কিন্তু কোনো চিন্তা ভাবনা করে। শালুগড়া থেকে সন্তোষীনগর ঘাট পর্যন্ত 106টা নালা দিয়ে, হাইড্রেন দিয়ে এই জলটা দূষিত হচ্ছিল। সবার বাড়ির পয়প্রণালীর জল থেকে শুরু করে হোটেল, ব্যবসায়ী, যেরকম মিষ্টির কারখানা, এই জলগুলো গিয়ে নদীটাকে পুরো দূষিত করে দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা কিন্তু এই এসটিপি গুলো আমরা তৈরি করছি। এটা একটা বিশাল প্রকল্প। আমাদের ফুলবাড়ির যে এসটিপিটা, সেটা 90% কমপ্লিট, কিছুদিনের মধ্যে উদ্বোধন। আর এখানে যেটা আমাদের নৌকাঘাট মোড়ে যেটা এসটিপি হচ্ছে আমাদের শালুগড়ার থেকে নিয়ে সন্তোষী ঘাট পর্যন্ত, এই এইটা আমাদের প্রায় 40% কাজ কমপ্লিট। আর কিছুদিনের মধ্যে এটাও সেকেন্ড ফেজের কাজটাও কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ নদীর দূষণটাকে আমরা রোধ করতে পারবো। তারপরে হবে এসটিপি 1, ওটা মহানন্দা ব্রিজের ওই পাশে। থার্ডে দেখুন, শিলিগুড়িতে যে ইউজি কেবিল, এই যে কেবিল নিয়ে যে কাজটা হচ্ছে, মানুষের একটু অসুবিধা হবে প্রাথমিকভাবে। একটা শহরকে নতুন করে সাজাতে গেলে কিছু কিছু মানুষের ফেস হবে। আমরা নতুন বাড়ি করতে যাই, আমাদের সমতল যে জমিটাকে দত্তক করে তারপরে পিলার করতে হবে।
বা আমাদের ইউজি কেবিল এত বড় বড় হাই টেনশন লাইন যখন মাটির নিচ দিয়ে যাবো আমাদের একটু রাস্তাঘাটের প্রবলেম হবে। তবুও দেখবেন আমরা কিন্তু আমাদের কর্পোরেশন থেকে আমরা 7 কোটি টাকার একটা জেনারেল টেন্ডার করে রেখেছি। আমরা যেখানে যেখানে ইলেকট্রিসিটি বোর্ড থেকে আমাদেরকে ডিক্লারেশন দেবে যে এই রাস্তা আমাদের লাইন চার্জ হয়ে গেছে, আমাদের কাজ কমপ্লিট, সেই সেই এলাকায় কিন্তু আমরা ওই রাস্তাটা রিপেয়ার করব। তো এরকম ভাবে প্রচুর কাজ আমাদের আজকে ডাম্পিং গ্রাউন্ড কি ছিল, কোন জায়গায় পৌঁছেছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আগে মাত্র 275টা ভ্যান ছিল, সেখানে আমাদের 275টার জায়গায় সেখানে আমাদের এখন 669টা ভ্যান তোলার কাজ করছে, অর্থাৎ বাড়ি বাড়ি থেকে যারা নোংরাটাকে কালেকশন করে সেগ্রিগেটেড মেথডে, ড্রাই ওয়েস্ট অ্যান্ড ওয়েট ওয়েস্ট। এটা আমরা দেখবেন স্টার্ন অর্গানিক কোম্পানিকে আমরা 5.5 একর জমি আমরা ডাম্পিং গ্রাউন্ডের পুরো পাহাড় ছিল সেটাকে ক্লিন করে আমরা স্টার্ন অর্গানিক কোম্পানিকে দিয়েছি। সেখানে সারের কারখানা তৈরি হয়েছে, সার তৈরি হচ্ছে, ডেলি যে ওয়েস্ট মানুষের বাড়ির থেকে বেরোচ্ছে সেটা গিয়ে ওখানে সার তৈরি হচ্ছে, এবং এই সারটা প্যাকেটজাত হয়ে সেটা বিভিন্ন অন্যান্য ইয়েতে চলে যাচ্ছে। তো এটা একটা, এই যে ডাম্পিং গ্রাউন্ড ফার্দার, এই যে নতুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফুলবাড়িতে এসে ঘোষণা করে গেলেন যে এক্সট্রা যে লিগাসি ওয়েস্টটা আছে আরো দুটো যে পাহাড় আছে সেই দুটোকেও ক্লিন করার জন্য প্রায় 64 কোটি টাকা, সেটা আমাদের 67 কোটিতে পৌঁছবে, 64 কোটি টাকা সেটা স্যাংশন করে দিয়ে গেছে। সেটা এখন দেখতে পাচ্ছি আমাদের 67 কোটি টাকা হবে। সেই কাজটাও কিন্তু আমাদের আমরা ইনোগ্রেশন করলাম কয়েকদিন আগে, কাজের শুভারম্ভ আমরা কয়েকদিন আগে গিয়ে ডাম্পিং গ্রাউন্ডে করে আসলাম। এর মধ্যে 4টা টমার বসবে। এই যে 30 বছরের যে লিগাসি সেটাকে এখান থেকে পুরোপুরি আমরা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, এই কাজটা ইমিডিয়েট শুরু করছি। আর ডাম্পিং গ্রাউন্ডে আমরা যে পশু চিকিৎসালয় করেছি, আমাদের ভেহিকেলস এত বেড়েছে, আগে 85টা ভেহিকেলস ছিল শিলিগুড়ি কর্পোরেশন, আমরা আসার পরে আজকে 225টা নোংরা তোলার গাড়ি এবং বিভিন্ন সেক্টরের গাড়ি আমরা কিন্তু নিয়েছি। শেষপুরের মতন সার্ভিস শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন আগে যেটা 20 দিন 25 দিন, শেষপুরের যে নোংরাটা কেউ কিন্তু কখনো দেখবেন না, সেপটিক ট্যাঙ্কের ঢাকনা তুলে কেউ কোনোদিন দেখে না যে কতটুকু ভরলো। যখন এটা ওভারফ্লো হয় তখনই কিন্তু মানুষ জানতে পারে যে ওভারফ্লো হয়েছে, তখন কিন্তু মানুষ কর্পোরেশনে দৌড়ায়, বড় অফিসে। কিন্তু তখন যদি তাদেরকে আমরা বলি যে 25 দিন লাগবে আপনার বাড়িতে যেতে, এখন ব্যাকলগ অনেক আছে, কিন্তু এখন দেখুন আমরা আসার পরে তৎকাল বন্ধ করে দিয়েছি। এটা কোনো তৎকাল হতে পারে না। সে গরিব মানুষ আর বড়লোক মানুষ, বড়লোক যারা যাদের পয়সা আছে তারা তৎকাল দিয়ে তাদের নোংরাটা ইমিডিয়েট পরিষ্কার করবে, এই জিনিসটা কিন্তু আমরা কর্পোরেশন থেকে উঠিয়ে দিচ্ছি। আমরা বলছি গরিব বড়লোক সবাই এক, আমরা নর্মাল পয়সা জমা নেব আর তৎকাল সার্ভিস দেবো। এখন দেখুন কোনো বড়তে ব্যাকলগ সেরকম পাবেন না, 1-2 দিনের মধ্যে আপনার বাড়িতে গাড়ি পৌঁছতেই হবে, সে আপনি যেই হন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আমরা সবাইকে সার্ভিস দেবো। কোনো বড়তে যদি ব্যাকলগ কম থাকে আর কোনো বড়তে যদি বেশি থাকে, তাহলে সে যেখানে বড়তে কম আছে ব্যাকলগ সেই গাড়িটাকে নিয়ে আমরা যেখানে বেশি আছে সেখানে আমরা গাড়িটাকে পাঠাচ্ছি, যাতে ব্যালেন্স করতে পারি এই 5টা বড়তে নিয়ে। এইভাবে আমরা বা দিনের পর দিন কাজ করছি। আমরা দেখবেন নতুন রানিং টয়লেট ব্লক আমাদের বোর্ড মিটিংয়ে পাস হয়েছে। আমরা ভেহিকেলস মাউন্টেড, মানে গাড়ির মধ্যে টয়লেট ব্লক থাকবে, বিভিন্ন প্রোগ্রাম হয়, বিভিন্ন মেলা অনুষ্ঠান হয়, অনেকে আমাদের কাছে চায়, তো ওইসব জায়গায় এই টয়লেট ব্লক যদি আমরা দিই তাহলে আমার মনে হয় পরিবেশটা দূষিত কম হবে আর একটা সিস্টেমের মধ্যে থাকে। তো আমরা দুটো ইমিডিয়েট আমরা টেন্ডারও হয়ে গেছে, ওয়ার্কারও পেয়ে গেছে, ইমিডিয়েট ওটা ওরা যেটা ব্লকটা তৈরি করে ওরা সেটা তৈরি হলে আমাদের শিলিগুড়িতে আসবে। এরকম ভাবে আমরা দেখবেন শিলিগুড়িতে আজকে আমাদের এই যে প্রশাসনিক ভবন আগে কি অবস্থা ছিল, আজকে একটা লোক মানুষ আসলে এখানে
ছড়িয়ে ছিটিয়ে কোনখানে কোন অফিস, কি ব্যাপার, কি বৃত্তান্ত, কেউ কিছু বুঝতে পারতো না। সেই জায়গা থেকে আজকে মানুষ এখানে, শিলিগুড়ির মানুষ এখানে আসছে, কত ইজি প্রসেসে কাজ হচ্ছে। ট্রেড লাইসেন্স অনলাইন, মানুষকে কোনো দালালকে ধরতে হচ্ছে না। এই যে সিস্টেম গুলো একটা, আমরা এর মধ্যে আমরা ট্যাক্সটাকেও অনলাইনের মধ্যে আওতায় নিয়ে আসার চেষ্টা করছি, যাতে পেপারলেস কাজ আমরা করতে পারি। মানুষ যাতে ঘরে বসে তার ট্যাক্স দিতে পারে, মানুষ যাতে ঘরে বসে তার ট্রেড লাইসেন্সটা রিনিউ করতে পারে। এই সুযোগ সুবিধাগুলো কিন্তু এই শিলিগুড়িবাসী চেয়েছিল। তো প্ল্যান শহর কিন্তু তৈরি করার আমরাই উদ্যোগ নিয়েছি। এই 3.5 বছর হলো আমাদের। এই 3.5 বছরে আমরা অনেকটাই একটা জায়গায় পৌঁছেছি। আমার মনে হয় আর 1.5-2 বছরের মধ্যে একটা শিলিগুড়ি একটা রূপ নেবে। বর্ধমান রোড ডিসেম্বর নাগাদ আমি শুনেছি, তো বর্ধমান রোডের যে ফ্লাইওভারটা ডিসেম্বর নাগাদ কমপ্লিট হয়ে যাবে। এরকম প্রচুর কাজ আজকে আমরা আমরা ইয়েতে দেখবেন, এই মনান্দা ব্রিজে লালমোহন মৌলিক ঘাটে আমরা সন্ধ্যা আরতি করছি এখন। এটা আমরা টেম্পোরারি এখন করছি শনিবার করে। আমরা ভাবছি এটাকে আরো পার্মানেন্টলি, যদি ওখানে যেরকম বেনারসে আছে সেরকম যদি পার্মানেন্টলি যদি বেদি করে যদি আরো সিগনিফিকেন্স আরো যদি সুন্দর করে করা যায়, তাহলে আমার মনে হয় ওই দিকটাও ভালো করে দেখা হবে। আমাদের শিলিগুড়িতে কার্নিভাল আগে ছিল না। ইমিডিয়েট এই যে কিছুক্ষণ আগে আমরা কার্নিভালের মিটিং করে আসলাম। এই যে কার্নিভালটাকে নিয়ে কলকাতায় আমরা কার্নিভাল দেখি, আমরা শিলিগুড়িতে খুব সুন্দর বিগত কয়েক বছর ধরে আমরা কিন্তু শিলিগুড়িতেও এই কার্নিভালটা করছি। মানুষের একটা উদ্দীপনা, দুর্গাপূজা, এই দুর্গাপূজা একটা আবেগ, মানুষের মানুষের রুটি রুজির একটা জায়গা। প্রচুর মানুষ এর সঙ্গে জড়িয়ে, সে প্যান্ডেল আলা, লাইট আলার থেকে আরম্ভ করে প্রচুর মানুষ একটা পূজায়, জামা কাপড়ের ব্যবসার দোকান থেকে আরম্ভ করে ছোট ছোট চাউমিন মোমোর দোকান থেকে শুরু করে প্রচুর মানুষ দেখবেন। আমরা দুর্গাপূজার একটা তার একটা আনন্দে আমরা উদ্ভাসিত থাকি ঠিকই, কিন্তু পাশাপাশি হিউজ টাকার একটা ট্রানজেকশন হয়, রোল হয়, সাধারণ মানুষের হাতে কিছু পয়সা আসে। এটা কিন্তু বোথ সাইডটাই আমাদের খুব ইয়ে করে। যার জন্য দেখবেন আমাদের ইউনেস্কো থেকে আমাদেরকে এই দুর্গাপূজাকে একটা সম্মান দিয়েছে, সারা ওয়ার্ল্ড হেরিটেজ সম্মান পেয়েছি আমরা। তো এটা একটা আবেগ। তো এইটাকেও কিন্তু আমাদের এই শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন, আমাদের মেয়র সাহেব খুব ভালোভাবে এটাকে তুলে ধরেছেন। আমরা এবারও 4 তারিখ, 4 অক্টোবর আমরা এবারও পূজা কার্নিভালটা এখানে 4 তারিখ করবো। তো এরকম ভাবে আমরা বিভিন্ন জায়গাগুলো দেখছি। আমরা ডাম্পিং গ্রাউন্ডে একটা পশু চিকিৎসালয় করেছি। সেখানে এই যে আমাদের রাস্তার যে কুকুরগুলো সেগুলোকে স্টেলাইজ করা হয়, সেগুলোকে আবার 3 দিন রেখে, এবং সেই জায়গায় আবার আমরা ডগ ক্যাচার ভ্যান কিনেছি। সেই রাস্তার কুকুরগুলোকে ধরে সেখানে নিয়ে গিয়ে সেখানে স্টেলাইজ করে যাতে জন্মটাকে নিয়ন্ত্রণ করা যায় এবং কুকুরের সংখ্যাটাকে কমানো যায়, এরকম একটা প্ল্যানিং। কিন্তু আমরা এই 3.5 বছরের মধ্যে এতগুলো কাজ করেছি। আরো অনেক বিষয় আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছে, আমাদের পড়া আমাদের সমাধান, এটা একটা বিশাল মানুষের একটা কাজ। আমরা জানি লোকাল মানুষের অনেক তাগিদ থাকে, এই এলাকায় এই কাজটা হলে, ড্রেনের কাজটা ভালো হলে, জলের লাইনটা যদি ঠিক মতন হতো। এই যে আমাদের ওয়ার্ডেই কয়েকদিন আগে হয়ে গেল, সাধারণ মানুষ কাউন্সিলরের কাছে আসে, কিন্তু আমরাও অ্যাটেন্ড করি, কিন্তু এত তাৎক্ষণিক ভাবে আমার পরশুদিন ইয়ে হয়েছে, আমার ওখানে মানুষের আমাদের পাড়া আমাদের সমাধান হয়েছে। কিছু মানুষ ওখানে একটা রাস্তার কথা বলেছিল, কালকে আমাকে কর্পোরেশন থেকে ফোন এসছে যে আপনার ওই রাস্তাটা কোথায়, আপনার আপনার লোক কি দেখিয়ে দিতে পারবে। মেজারমেন্টে চলে গেছে, কালকে মেজারমেন্ট করার জন্য লোক চলে গেছে। এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, আমার কর্পোরেশনের ভিকেলস ডিপার্টমেন্ট, এই ভিকেলস ডিপার্টমেন্টে কোন কোন ওয়ার্ডে থেকে এই অ্যাম্বুলেন্সের জন্য
রিকোয়েস্ট করেছে আমাদের এখানে একটা অ্যাম্বুলেন্স হলে ভালো হয়। সেই অ্যাম্বুলেন্সের রিকোয়ারমেন্ট টেন্ডার করার জন্য আমার ডিপার্টমেন্টে চলে এসেছে। তাহলে এই যে এত তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষের কথা চিন্তা করে ফান্ড অ্যালোটেড করে দিয়ে তারপরে সাধারণ মানুষের থেকে ডিমান্ড নেওয়া হচ্ছে, এরকম কিন্তু সারা ভারতবর্ষে আমার মনে হয় না কোনো রাজ্যে এরকম হয়েছে এর আগে। তারপরে দিদির বিভিন্ন প্রকল্প, কন্যাশ্রী থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী প্রকল্প, তারপরে রূপশ্রী প্রকল্প, মানুষের বিয়ের সময় যে টাকাটা পায়। প্রচুর মানুষ আজকে আমি দেখলাম আমাদের এখানে তো মিক্স কালচার, আমার ওয়ার্ডটা বিশেষ করে বেঙ্গলি অধ্যুষিত। আমার ওখানেও দেখলাম প্রথম প্রথম তো অন্যরা সব এসছিল লক্ষ্মীর ভান্ডার করার জন্য, কিন্তু ইদানিং দেখছি 32 জনের মধ্যে 26 জনে নন বেঙ্গলি যারা লক্ষ্মীর ভান্ডার করার জন্য এসছে আমাদের কাছে। এটা একটা প্রচুর মানে হিউজ মানুষের সঙ্গে আমাদেরকে একটা অ্যাটাচ করার একটা ব্যাপক ভাবে, আমার বাড়ি এরকম ভাবে আগে সারা কোনোদিন পড়েনি। এইবার যেটা আমি দেখতে পাচ্ছি, শুধু আমার ওয়ার্ডে না, অন্যান্য ওয়ার্ডেও যখন যাচ্ছি বিভিন্ন এলাকায় মানুষকে দেখছি, মানে আমরা যেরকম ওই এলাকায় যে এলাকায় হচ্ছে সেই এলাকায় মানুষকে জলের ব্যবস্থা করছি, জল দেওয়ার ব্যবস্থা করছি, লম্বা লাইন হয় সেখানে যাতে একটু জল পায়, একটু বসার ব্যবস্থা করা, এগুলো কিন্তু আমরা লক্ষ্য রাখছি আমাদের শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন থেকে, আমাদের টোটাল টিম এই বিষয়গুলোকে ফলো। বিধায়ক তো আপনারা জানেনই, এখানে শঙ্কর ঘোষ বিধায়ক আছেন, উনি তো কলকাতায় বেশি থাকেন। তো শিলিগুড়ির বিধায়ক কলকাতায় থাকেন, আর শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় যেভাবে কখনো কখনো হঠাৎ হঠাৎ দেখছি উনি ইদানিং, যেহেতু আর কয়েক মাস আছে ইলেকশনের, এখন দেখছি উনি চলে যাচ্ছে বিধায়ক ল্যাডের কাজ করার জন্য। বিধায়ক ল্যাড কি এখন শুরু হয়েছে না 3.5 বছর 4 বছর আগেও বিধায়ক ল্যাড ছিল? তো 4 বছর আগে বিধায়ক ল্যাড নিয়ে উনি এত ঘোরাঘুরি করেননি কেন? এটা তো আমার তো চোখে পড়ছে না কোনো জায়গায় কাজ করেছে বলে। তো যাই হোক, ওই একটা কোথায় বাস স্ট্যান্ড দেখলাম, সেরকম বাস স্ট্যান্ড তো আমার ওয়ার্ডে দুটো আমি করে রেখেছি বহু আগে। তো ওরকম একটা বিধায়ক আমার একটা কাউন্সিলর হয়ে দুটো বাস স্ট্যান্ড করেছে আমার ওয়ার্ডে, আর উনি একটা বিধায়ক হয়ে একটা বাস স্ট্যান্ড করেছেন, সেই ফলো করে যাই হোক করেছে উনি, এটা অস্বীকার যোগ্য না। কিন্তু উনি বেশি কলকাতায় থাকতেই ভালোবাসে। আর সাংসদ ল্যাড কি বলবো, মানুষ তো ভোট দেয়, কিন্তু সাংসদকে পরবর্তীকালে আর দেখা যায় না। এটা দেখুন, আহ, এটা তো বিরোধীদের একটা আহ, ইয়ে থাকবেই, যে বিরোধীরা বিরোধিতা করবে, কিন্তু বিরোধিতা করারও একটা গঠনগত দিক থাকে। আমরাও যখন বিরোধীতে ছিলাম আমরা এই কর্পোরেশন, আমরাও কিন্তু সঠিক মূল্যায়ন করে বিরোধিতা করেছিলাম, কিন্তু যেভাবে ব্যক্তি আক্রমণ, এটা আহ, তারপরে জাতিতে জাতিতে বিদ্বেষ তৈরি করা, আহ, বাঙালি, নেপালি, বিহারি, এই যে একটা ডিভিশন তৈরি করা, এই নোংরা রাজনীতি কিন্তু আগে আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষ দেখে, যেটা এখন দেখতে পাচ্ছে। এটা খুব খারাপ দিক। আগামী দিন মানুষ বুঝছে আস্তে আস্তে, আন্দোলন তৈরি হচ্ছে, মানুষ কিন্তু যারাই এরকম করবে, মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। আগামী দিন তাদেরকে, পরিযায়ী শ্রমিককে আমরা কোভিড এর সময় দেখেছি, এরা পরিযায়ী শ্রমিকের এত দরদি কথাবার্তা বলছে, আর সেই পরিযায়ী শ্রমিকরা যখন ট্রেন বন্ধ করে দিলেন, সবকিছু বন্ধ করে দিলেন, রাস্তায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ব্যাগ নিয়ে আসছে, আর তাদের কোনো গাড়ির ব্যবস্থা করতে পারলেন না কেন্দ্রীয় সরকার। তখন ট্রেন বন্ধ করে দিলেন, আমরা ট্রেন ভাড়া করেছিলাম সেটা বন্ধ করে দিলেন। আমরা রাজস্থান কোটার থেকে স্টুডেন্টদেরকে বাসে করে ফুলবাড়িতে নিয়ে এসেছি, এখান থেকে ফ্যামিলিদেরকে ডেকে সারা নর্থ বেঙ্গলের আমাদের রাজ্য সরকার থেকে অ্যারেঞ্জমেন্ট করেছে। ওই এটা গভর্নমেন্ট থেকে পারতো না করতে? এটা তো একটা জাতীয় ডিজাস্টার। এটা তো কোনো বেঙ্গলের বা বিহারের বা আসামের ডিজাস্টার না, এটা তো একটা জাতীয় ডিজাস্টার।
এই সময় মানুষের পাশে দাঁড়াতে হয় গভর্নমেন্ট। তখন যদি ওই না ট্রেন, আমরা যদি ট্রেন ভাড়া করেছিলাম রাজ্য সরকারের থেকে, সেই ট্রেনটাকে ক্যান্সেল করবে। পরবর্তীকালে আমাদের লাক্সারি বাসে করে সেই ছেলে মেয়েদেরকে আনা হলো শিলিগুড়িতে, ফুলবাড়িতে। এখান থেকে কুচবিহার, আলিপুরদুয়ার যেখানকার স্টুডেন্টরা গেছে তাদের প্যারেন্টসদেরকে ডেকে এখান থেকে তাদের হাতে হ্যান্ড ওভার করা হয়েছে বাচ্চাদেরকে। তাদের টিফিনের ব্যবস্থা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদের চিকিৎসার ব্যবস্থা সমস্ত কিছু রাজ্য সরকার করেছে। এনারা গাত্র জ্বালা হয় এদের, এরা নিজেরাও কিছু করবে না, আর কেউ করলে সেটা না। লক্ষ্মীর ভান্ডার আপনি বলছেন, লক্ষ্মীর ভান্ডার, এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে এরা যত কথা বলছে, আবার বলছে নাকি এদেরকে ভিক্ষা দেওয়া হচ্ছে। এই ভিক্ষা দেওয়া হচ্ছে, আবার দেখবেন কোন কোন যখন কোথাও ভোট হচ্ছে ওদের, এই বিজেপির নেত্রীরাই বলছে আমরা ক্ষমতায় আসলে 1000 না 2000 দেব। তাহলে তোরাও ভিক দিতে চাইছিস 2000, 3000 দেব। আমরা যেটা বলছি, তোমরা যে যে রাজ্যে ক্ষমতায় আছো আগে সেখানে দেওয়া শুরু করো, তারপরে নতুন রাজ্য জেতার পরে নয় দেব। কিন্তু আসামে আছো, ত্রিপুরাতে আছো, সেখানে কোথায় দিচ্ছ লক্ষ্মীর ভান্ডার? সেটা আগে শুরু করো, তোমরা 3000 টাকা শুরু করো। সেটা ওনারা করবে না। এই সময় এগুলো ভাষা, মুখের ভাষা, যা তা লোক পয়সা দিয়ে মিছিলে লোক নিয়ে আসতেছে, এবং মিছিলে যারা আসছে তারাও বলতে পারছে না কিসের জন্য আসছে। এবার बिहार देखी सोशल मीडिया थे, माँ का अपमान किया। किसने किया? जे मिचिले आसे से बोलছে भाजपा ने किया। और बोले क्या हुआ कि क्यों दे? बोला हमको वीआईपी कार्ड मिला, हमको पैसा मिलेगा, कपड़ा मिलेगा बोला है। ये तो लाइव देखते पाচ্ছি আমরা। তো যাই হোক, এগুলো নিয়ে আর বেশি নোংরা ভাষা কালচার করতে করতে না ভালো মানুষও নোংরা হয়ে যায়, এই জন্য আমি বেশি নোংরা ভাষা কালচার করি। মানুষ দেখুন, মানুষ সবই বোঝে। এরকম না আগে কি ছিল আর এখন কি আমরা ডেভেলপ করছি শিলিগুড়িতে। হ্যাঁ, আমাদের প্রচারের কিছু খামতি আছে, আমাদের প্রচারটাকে বাড়াতে হবে। এই যে যতগুলো কথা বললাম আপনাদের মাধ্যমে হয়তো কিছুটা মানুষের কাছে যাবে, কিন্তু আমার মনে হয় আমাদেরকে পাড়ায় পাড়ায় সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে আমরা কি কি করতে হবে। অনেক মিটিং এ আমরা যাই, আমরা রাজনৈতিক মিটিংও করি অনেক জায়গায়। সেই রাজনৈতিক মিটিং এ গিয়েও আমি কখনো কখনো এই কর্পোরেশনে ঢুকে পড়ি। কর্পোরেশন আগামী দিনে কি, মানুষ কিন্তু দৈনন্দিন যে সমস্যা সেটাকে জানতে চায়। রাজনীতিতে কোথায় কি হলো, কে প্রধানমন্ত্রী, কে অর্থমন্ত্রী, কি হলো না হলো, এগুলোর থেকে বেশি সাধারণ গরিব মানুষ যারা আছেন তাদের দৈনন্দিন সমস্যাটার কথাই বেশি বেশি করে জানতে চায়। আমরা লোকালগত ভাবে আমার বাড়ির সামনে লাইটটা ঠিক মতন জ্বলবে কিনা, আমার বাড়ির সামনে ঝাড়ুটা ঠিক মতন হবে কিনা, আমার বাড়ির সামনে চুন ব্লিচিংটা হবে কিনা, রাস্তাটা ঠিক মতন হবে কিনা, ড্রেন দিয়ে ঠিক মতন জল যাবে কিনা, এই যে মাইনর ছোট ছোট জিনিসের কাজগুলো সাধারণ মানুষ কিন্তু এগুলোই বেশি চায়। তো এই জিনিসগুলো আমরা কি কি করতে পারছি, এখন দেখবেন এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, পার বুথে 10 লাখ টাকা, এত টাকা না। আজকে আমার মতন ছোট্ট ওয়ার্ড যেখানে আমি 40 লাখ টাকা পাবো, 40 লাখ টাকা দিয়ে অনেক সাধারণ মানুষ যেগুলো বলেছে তাদের প্রচুর কাজ আমি করতে পারি। আবার আমার পাশে 40 নম্বর ওয়ার্ড, সেখানে 19টা বুথ, 19টা বুথ, তার মানে ও পাবে হচ্ছে 1,90,00,000 টাকা। 1-2 টাকা তো সেখানে তো 40 নম্বর ওয়ার্ডে প্রচুর কাজ হতে পারে। আমি আমার সার্টিফিকেট দেখানোর জন্য আমাকে যদি আমার পাড়ার লোক বলে আপনার ডিগ্রিটা আপনি দেখান, আমি কিন্তু কোর্টে যাব না দেখানোর জন্য। আমি কিন্তু আমার পাড়ার লোককে 1 বার না 7 বার দেখাবো আমার ডিগ্রিটা কি। কিন্তু কেউ কেউ আছে তাকে ডিগ্রি দেখাতে বললে সে হাইকোর্টে চলে যাচ্ছে, হাইকোর্ট থেকে স্টে অর্ডার হচ্ছে, ডিগ্রি দেখানো যাবে না। এই এই কালচার যাদের মধ্যে, কি মানুষের সামনে